उम्र कभी थका नहीं सकती, ठोकर कभी गिरा नहीं सकती। कि उम्र कभी थका नहीं सकती, ठोकर कभी गिरा नहीं सकती। अगर जिद हो तुम्हारी जीतने की तो किसी का लाल तुमको हार नहीं सकते। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রেডসম্যানের কিন্তু একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেটা কিন্তু বলছে বন্ধুরা ইনচার্জ। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি তোমাদের যেমন বিএসএফ ট্রেডসম্যান হয়, সিআরপিএফ ট্রেডসম্যান, আর্মি ট্রেডসম্যান, সেরকম এয়ারফোর্সের ট্রেডসম্যানকে কিন্তু ইনচার্জ বলা হয়। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেলে, একটা নতুন জিনিস শিখে নিলাম। ঠিক আছে, তো দেখো এয়ারফোর্সের একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেটাকে বলছে তোমাদের ট্রেডসম্যানের। ঠিক আছে, এক কথায় ট্রেডসম্যানের ভ্যাকান্সি তোমাদের আউট হয়েছে। কিভাবে আবেদন করবো? কোয়ালিফিকেশন বয়সীমা সর্বপ্রথম বলছি, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। কি বললাম? কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সিম্পল যদি 10 পাস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, আর উচ্চতা তো ভাই দেখেছো, থামলে 152 সেন্টিমিটার উচ্চতা হলেই হয়ে যাবে। তো পুরো চর্চা করে দেবো একদম এ টু জেড, একদম সুন্দর করে লিখেছি। অ্যাপ্লিকেশন ফিস, বয়সীমা, সিলেকশন প্রসেস, এবং তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে, কোথায় তোমাদের ভ্যাকান্সি এসছে, কোন কোন ডিপার্টমেন্টে। ভাই একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, তোমরা নিজের ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে। ঠিক আছে, টেনশনের কোনো দরকার নেই। ঠিক আছে, এবং তোমাদের এখানে ভাই সব থেকে মজা, 20 নম্বরের এক্সাম হবে। মাত্র 20 নম্বর তোমার পরীক্ষাটা কিন্তু হবে এখানে। ঠিক আছে, 100 নম্বরের হবে না। ঠিক আছে, এটুকু বলে দিলাম। তো দেখে নাও ভ্যাকান্সির এবারে পুরো ডিটেলস। সর্বপ্রথম দেখে নাও, এই যে ভ্যাকান্সি আসছে বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স নন কম্বাইন্ড নিউ রিক্রুটমেন্ট 2025, 2025 ভ্যাকান্সি। এটা যে 02 2025 ভ্যাকান্সি। ঠিক আছে, অ্যাডভার্টাইজ নাম্বার 02 2025। ওকে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অল ওভার ইন্ডিয়ার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি। তাহলে আসাম ত্রিপুরাদেরও ডাউট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার তোমার দেখে নাও বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস, তার আগে দেখে নাও অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লাই কবে থেকে শুরু? দেখো অ্যাপ্লিকেশন তোমাদের ডেট হচ্ছে 8/2/2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, মানে অলরেডি শুরু হয়ে গেছে ভাই। ঠিক আছে, দুদিন আগে। ওকে, লাস্ট ডেট 24/2/2025, মানে দেখতে পাচ্ছ বেশি দিন কিন্তু তোমার এখানে আবেদন করতে হবে না। এই মাসের 25-24 তারিখ লাস্ট ডেট। তাহলে আবেদন করতে গেলে 2-3 দিনের মধ্যে আবেদন করে দাও। ওকে, পুরো চর্চা করে দেবো কিভাবে আবেদন করবে। তোমরা যদি ভিডিও না দেখো ভাই, স্কিপ করে দাও, তোমরা কিন্তু বুঝতে পারবে না, এটুকু বলে দিলাম। ওকে, তো আবেদন তোমাদের হবে ভাই 24 তারিখে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ওকে, এবার তোমরা দেখে নাও বন্ধুরা অ্যাপ্লাই ফিস। অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস লাগবে? দেখো জেনারেল, ওবিসি, ইডব্লিউএস 1 টাকাও লাগবে না, এসসি এসটি তে কিন্তু 1 টাকাও কিন্তু ফিস লাগছে না। ওকে, ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। এবার দেখে নাও বন্ধুরা বয়সীমা, বয়সটা কত হতে হবে? দেখো বয়স থাকতে পারে 17.5 থেকে 21। কি বললাম? 17.5 থেকে 21 কিন্তু বয়স থাকতে হবে। ওকে, এজ তোমাদের হতে হবে, যে ডেট অফ বার্থ তোমাদের কাউন্ট করা হবে 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008 মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে। কি বললাম? 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে দেখে নেওয়া বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন ভাই সিম্পল 10 পাস হতে হবে, আদার্স কোনো কোয়ালিফিকেশন লাগবে না। 10 বি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তুমি। ওকে, সিম্পল 10 পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমার দেখে বন্ধুরা পোস্টের নেম কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি ট্রেডসম্যানের, যেমন ট্রেডসম্যান তোমার যেমন যে কোনো ভ্যাকান্সি এলে ট্রেডসম্যানে তোমার হাউসকিপিং, ঠিক আছে, তারপর তোমার মালি, ধোবি, টেলার, এরকম ভ্যাকান্সি থাকে। তো এখানে তোমাদের ভ্যাকান্সি আছে হাউসকিপিং এবং তোমাদের হসপিটালি। ঠিক আছে, এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি এখানে এসেছে ট্রেডসম্যানের। ওকে, আর ভাই এয়ারফোর্স চাকরি ভাই জবরদস্ত চাকরি, জবরদস্ত। ঠিক আছে, বয়সে কিন্তু কেউ ছুট পাবে না। আর ওবিসি এসটি বলে যে বয়স ছাড় পাবে না, বয়স ছাড় পাবে না, তোমাদের আগে থেকে বলেছি বয়স কেউ ছাড় পাবে না। ওকে, এবার তোমার দেখে নেব বন্ধুরা সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি থাকছে? দেখো সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের রিটেন এক্সাম হবে, মানে এক্সাম হবে, তারপর শর্ট লিস্ট হবে, স্কিল টেস্ট হবে, মানে টেট টেস্ট হবে, যেটাকে বলে স্কিল টেস্ট, সেটাকে বলে টেট টেস্ট। এবার তোমাদের কনফিউজ, নতুন ছেলে, টেট টেস্ট কি আর স্কিল টেস্ট কি? দেখো তুমি ধরো একটা জিনিস, তুমি ধরো কুকে ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, কুকে ধরো তুমি ফর্ম ফিল আপ করলে, ধরো কুকে তোমার নলেজ আছে কি নাই দেখবো ওরা। ঠিক আছে, কেন কুকের ব্যাপারে তুমি ধরো কিছু জানো না, একটা সবজি চিনো না তুমি, সবজিটা কাটতে হবে কি করে সেটা তুমি জানো না, তো সেই সব ব্যাপারে তোমার নলেজটা দেখবে যে আছে কি নাই এই বান্দার। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ম্যাক্সিমাম ছেলে যারা ডিফেন্সে খাচ্ছে তাদের সাধারণ জ্ঞান সবার আছে, ম্যাক্সিমাম ছেলেরা আছে। ঠিক আছে, কেননা তোমরা এসে স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র হতে পারে, কিন্তু এইসব নলেজ ইস্পাত তোমরা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছে ওটাকে বলছে নলেজ। ঠিক আছে, ওটাকে বলছে স্কিল টেস্ট, ওটাকে বলছে ট্রেড টেস্ট মেরে ভাই। ওকে, এবার তোমার দেখে নেব ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে কি কি হবে বলে দিচ্ছি। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্ট কিন্তু বেনে যাবে। ওকে, এবার তোমার দেখে নেব এক্সাম। এক্সামের সিলেবাসটা কি থাকবে? টোটাল কিন্তু তোমাদের এখানে 20 নম্বরের এক্সামটা হবে, মাত্র 20 নাম্বার, 20 মার্কে তোমার কিন্তু এক্সামটা হবে। জেনারেল নলেজ থাকবে 10 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর। ঠিক আছে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে, কোনো অসুবিধা নেই। একটু যারা ভালো করে পড়বে ভাই আরামসে পাস করে যাবে। এখানে সিলেকশন একদম নেওয়ার বিশাল চান্স। ওকে,
এবার তোমাদের বন্ধুরা হাইট, চেস্ট, রানিং কি হবে, কনফিউজ। দেখো তোমার সর্বোত্তম হাইট লাগবে 152 সেন্টিমিটার, ভাই বিশাল উচ্চতা কম নিচ্ছে, 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার। ওকে, রান হবে 1600 মিটার, 1.6 কিলোমিটার, 1600 মিটার তোমাদের রানিং হবে, ঠিক আছে। যেখানে তোমাদের 6.5 মিনিট টাইম দেবে, মানে ডাব্লিউবিপি তোমরা কিন্তু টাইম পেয়ে যাবে, ডাব্লিউবিপি। ওকে, তারপরে তোমার 10টা পুশ আপ হবে 1 মিনিটে মারতে হবে, 10টা সিট আপ হবে 1 মিনিটে মারতে হবে, পুলটা স্কোয়াট হবে 1 মিনিটে মারতে হবে। আর চেস্ট তোমার যাই থাক 5 সেন্টিমিটার ফুলে দেবে, কোনো ব্যাপারে নাই। ওকে, হয়ে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার, এসব নর্মাল জিনিস ভাই, কারণ এত খুব হার্ড নেই না, এত তোমার তোমার সত্যি বলছি, যদি একটু কারোর বয়স থাকে না, এই বয়সের মধ্যে যদি পড়ে থাকে, একটু পড়াশোনা করে ভাই সিলেকশন হয়ে যাবে, 20 নম্বরের পরীক্ষা। ওকে, এবার তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে হবে, দেখো অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, দেখো অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের কত না কত জায়গাতে ভ্যাকেন্সি আছে না, তোমাদেরকে শোনাচ্ছি টোটাল কত জায়গাতে ভ্যাকেন্সি এসেছে, তারপরে তোমাদের বলে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটাও তোমাদেরকে মানে ফটাফট বলে দিচ্ছি ভাই, ঠিক আছে। এখানে ভাই তোমরা বলো না, টোটাল 92টা সেন্টারে কিন্তু ভ্যাকেন্সি আছে, 92টা। এই ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছরে আসে, আর আমি প্রত্যেক বছরে তোমাদের ভিডিও বানিয়ে দিই। এই ভ্যাকেন্সি তোমার ব্যাঙ্গালোরে আছে, ঠিক আছে, গুয়াহাটিতে আছে, ঠিক আছে, যারা আসাম গুয়াহাটি ছেলে গুয়াহাটিতে পেয়ে যাবে। তারপরে আমাদের এই দাঁড়াও, পুনেতে আছে, ঠিক আছে, তারপর তোমার এখানে আগ্রাতে আছে, ব্যারাকপুরে আছে শুধু, ঠিক আছে। তারপর তোমার এখানে দাঁড়াও 1 সেকেন্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গুলো একটু খুঁজি, ঠিক আছে, তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের একটু ভালো লাগবে, ঠিক আছে। পানাগড় আছে, ওয়েস্ট বেঙ্গলের পানাগড়, ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল ছেলে পানাগড় শুধু আছে, হ্যাঁ, ঠিক আছে। পানাগড় দেখবে তোমরা 82 নাম্বার পেয়ে যাবে, আমি এই নোটিশ কিন্তু ঢেলে দেবো, গ্রুপে ঢেলে দেবো, 82 নাম্বারে পানাগড় পেয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের গুয়াহাটি বলারে পেয়ে যাবে তুমি 79 নাম্বারে। ওকে, তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আরেকটা জায়গা, হাসিম, কি লেখা আছে, হাসিমারা কোথায় আমি জানি না, আলিপুর দুয়ারে এই সাইডে দেখাচ্ছে, ঠিক আছে, এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তেজপুর পেয়ে যাবে, ঠিক আছে, ব্যারাকপুর পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর পেয়ে যাবে, ঠিক আছে, 74 নম্বরে ব্যারাকপুর পেয়ে যাবে, ঠিক আছে। তারপর শিলং পেয়ে যাবে, ঠিক আছে। তো এইসব তোমরা পেয়ে যাবে, একটু দেখে নেবে, ঠিক আছে। এবার তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে, দেখো অ্যাপ্লিকেশন তুমি যদি মনে করতে আমি 3-4 জায়গাতে করবো, তাও করতে পারো, কিন্তু আলাদা আলাদা ভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমরা দেখে নেবে যে কোন জায়গাতে কি ভ্যাকেন্সি আছে, কেননা কিছু জায়গাতে এসছে হসপিটালের ভ্যাকেন্সি, কিছু জায়গাতে এসছে হাউসকিপিং এর ভ্যাকেন্সি, এবং কিছু জায়গাতে এসছে 2 রকমের ভ্যাকেন্সি। তো তোমরা সেটা দেখে তোমরা আবেদন করবে ভাই, বুঝে গেল। এবার তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন কিভাবে করবে। দেখো অ্যাপ্লিকেশন তোমরা, আমি এই যে ফর্ম অফলাইনে যে ফর্ম আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা কিন্তু বের করে নিয়ে চলে আসবে, সুন্দর করে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। আর ওখানে দেখবে একটা ফর্ম আছে এজ বলে, 18 ইয়ার্স এজ বলে একটা তোমার একটা ফর্ম আছে, দেখবে তোমার ফর্মটা দেখবে 3 নম্বরে মনে আছে, ঠিক আছে, 3 নম্বরে। ওই ফর্মটা যাদের 18 বছর নিচে তারা কিন্তু ফিল আপ করে নিয়ে যাবে, কেমন ভাই, তুমি যদি ওখানে তোমার যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায়, তাতে কিন্তু কোনো এয়ারফোর্স বলাতে কোনো দায়িত্ব থাকবে না, সেই নিয়ে ওই ফর্মটা কিন্তু দিয়েছে, এটা প্রত্যেক বছর দেয়, আসলে জানো যারা এর আগে রেলতে গিয়েছো। তো তোমরা কিন্তু দুটো খাম নিয়ে নেবে, ফর্ম দুটো প্রথমে বের করে নিয়ে চলে আসবে, নিয়ে আসার পর তোমরা ফর্ম দুটো সুন্দর করে ফিল আপ করে নেবে, ফিল আপ করার পরে তোমার এখানে কিভাবে অ্যাড্রেসে পাঠাবে, দেখো অ্যাড্রেস তোমার ওই যে আমি পাঠিয়ে দেবো নোটিফিকেশন, ওতে লেখা আছে যেখানে পাঠাবা, যেখানে ভ্যাকান্সি তারপরে অ্যাড্রেস সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, টেনশন কোনো দরকার নেই। ওকে, এবার তোমাদেরকে বলেছি দুটো খাম নেওয়ার কি করবে, দুটো খাম, একটা ছোট নিলে একটা বড় নিলে। ওকে, দুটো খাম নিলে তো তোমরা কি করবে, ধরো যেটা বড় খাম, ঠিক আছে, ধরো এটা বড় খাম, এটা তোমার উপরে দিতে হবে, এখানে তুমি কি করবে, এই বড় খামটা তুমি দেখে নাও, বড় খামটার এখানে তুমি হলো, ঠিক আছে, এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার গ্রাম, পোস্ট, ভিলেজ, মানে এ টু জেড লিখে, পিনকোড, মোবাইল নাম্বার, ঠিক আছে, তোমার এখানে কিন্তু পুরো অ্যাড্রেস বসে গেল। ওকে, এবার এখানে তুমি কি লিখবে, এখানে লিখবে টু বলে তোমার, এবার যেখানে তুমি পাঠাবে, যদি ব্যারাকপুরে পাঠাও, ঠিক আছে, তুমি সবকিছু এখানে তোমার যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। আর এই উপরে কিন্তু লিখে দেবে অগ্নিবীর নন কম্বাইন্ড ফর দ্য পোস্ট, তুমি যে পোস্টে আবেদন করবে, হাউসকিপিং হলে হাউসকিপিং, যদি হসপিটালে হয় তাহলে তুমি হসপিটাল এখানে লিখে দেবে, ঠিক আছে। ওকে, বুঝা গেল, ডাউট ক্লিয়ার আশা করছি। এবার তোমার এইটা এই খামটা হয়ে গেল, এবার এই খামটা তুমি করবে, এই খামটা তো তুমি তোমার এখানে পুরো অ্যাড্রেস বসে দেবে, ঠিক আছে, এখানে তোমার পুরো লিখে দেবে, তোমার এখানে নাম, তোমার বাবার নাম, এখানে যা যা লিখলে তুমি এক কথাই, এখানে তুমি যা যা লিখলে পুরোটাই কিন্তু এখানে লিখে দেবে, কিন্তু এই জায়গাতে কিছু লিখবে না, কারণ এই জায়গাটা ফিল আপ ওরাই করবে, ঠিক আছে, ওরাই করে তোমার পাঠাবে। ওকে, বুঝা গেল, ডাউট ক্লিয়ার করে দিলাম আশা করছি, ঠিক আছে।
এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে ডাক টিকিট লাগাবে নাকি তোমরা এখানে লাগাবে না, নাকি এটা অর্ডিনারি পোস্ট করবে না স্পিড পোস্ট করবে। দেখো এটা কিন্তু অর্ডিনারি পোস্ট করতে হবে। তো এখানে তোমরা কি করবে, এই যে উপকার যে খামটা যেটা বড় খাম, সেটাতে এই ফর্মটা ঢুকে দেবা, এই ফর্মগুলো ভরে দেবা, ঠিক আছে। তো এবার এই যে ফর্মটা, ঠিক আছে, এটাতে কিছু লাগাতে হবে না, এটাতে তোমরা কে লাগাবে, এটা তোমাকে নিজে ওরা ওজন করে বলবে এত টাকা ডাক টিকিট লাগাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অর্ডিনারি পোস্ট করতে হবে, ঠিক আছে। তো এই যে ভিতরে যে ছোট খামটা থাকবে এই খামটা কিন্তু ভিতরে ভরে দেবা, তার আগে ভিতরে ভরার আগে এখানে 20 থেকে 25 টাকার ডাক টিকিট কিন্তু লাগিয়ে দেবা, এরকম ভাবে এখানে লাগিয়ে দেবা, এখানে ফাঁকা থেকে যাবে, এখানে তোমার অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। এরকম ভাবে ডাক টিকিট 20-25 টাকা লাগিয়ে দেবা, কারণ এটা তোমার অ্যাডমিট কার্ড আসবে। এবার এই খামটা কিন্তু এই ভিতরে ভরে দেবা, ভিতরে দেওয়ার পরে ডকুমেন্টস সাথে সব ভরে দেবা। দেখো একসঙ্গে তোমার মাধ্যমিক রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো ভোটার কার্ড না থাকলে প্যান কার্ড, এগুলো সব জেরক্স দিয়ে দেবে, বাস। ওকে। আর ডোমিসাইল যদি থাকে তো দিয়ে দেবে, ডোমিসাইল তোমার পুরাতন হলে কোনো অসুবিধা নেই। ওকে। তো জেরক্সগুলো সব ভরে দেবে, তারপর তোমরা এখানে বলবে যে আমি অর্ডিনারি পোস্ট করবো, ওরা তোমাকে ওজন করে দেবে, বলবে যে হ্যাঁ এখানে 15 টাকা বা 20 টাকা দেবে, তার বেশি লাগবে না, ঠিক আছে। 5-7 দিনে পৌঁছে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার? তো এরকম ভাবে ফর্ম ফিল আপ করবে, আশা করছি বুঝতে পেরেছো। কোনো কিছু পাওয়ালো ভাই আমাকে জানিয়ে দেবা। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যারা অ্যাপ্লাই করবে ভালো করে অ্যাপ্লিকেশন করবে সুন্দর করে। আর আমি এই যে ফোরাম নোটিফিকেশন সব কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ভাই, ঠিক আছে। ফালতু কনফিউজ পড়ে যাবে যে কোথায় পাবো ফোরাম। আর ভাই ভিডিও যে দেখবে সে অবশ্যই পাবে, আর যে ভিডিও পুরো দেখবে না সে তো ভাই চিল্লি পারবে যে ভাই মানে একটা সাথে কি হয়, এই অ্যাপ্লিকেশন ডেট বলে দেবো আর চলে যাবে সিধা অনলাইনে দোকান। তারপরে এসে আমাকে কম করে, দাদা তুমি যে ভ্যাকেন্সি দিচ্ছ অনলাইনে খুঁজে পেয়েছি না, অনলাইনে মানে দোকানে খুঁজে পেয়েছি না, এটা ফেক। আরে ভাই ভিডিওখান পুরো দেখবা, তোমাকে তুমি জানতে পারবে যে এটা কোন ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি, এটা কিভাবে অ্যাপ্লিকেশন। তাই ভাই আমি তোমাকে একটা দিন বলছি, যারা অ্যাপ্লিকেশন যারা করতে চাও ভাই, চাকরি করতে গেলে ভাই কিছু ভাই ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। ওই হঠাৎ করে চাকরি মাকরি হয় না ভাই, ঠিক আছে। তাহলে ভাই সবাই একটা চাকরি পেয়ে যেত। তাহলে ওই টাকলু যে কাকাগালা হয়ে যাচ্ছে 35 বছর, 30 বছর, 40 বছর বয়স চাকরি পেতে পেতে, তাহলে বুঝতে পারছো ভাই চাকরি পাওয়া তো সহজ নয়, চাকরি পাওয়া তো কঠিন নয়। বাস মেহনত দরকার, ধৈর্য দরকার, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। মেহনত করো, ধৈর্য ধরো, ভালো করে অ্যাপ্লিকেশন করো, অবশ্যই হবে, কেন হবে না ভাই। मेहनत करो, एक दिन हो गई। एक सपना एक दिन में नहीं पूरा होता, लेकिन मेरे भाई एक दिन जरूर होता। रख बाबू भरोसा, तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, फौजी वाली वर्त पहनकर पहला सैल्यूट तेरे नाम पे दूंगी। तो जय हिंद, बंदे मातरम। नेक्स्ट ভিডিওর সঙ্গে জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো। জয় হিন্দ।